নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। পুজোর মাস অক্টোবর ২০২৪ কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ। যাদের মেষ রাশি তাদের জন্য যেমন আলোচনা, যাদের লগ্নটি মেষ তাদের জন্যও কিন্তু এই আলোচনা। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। যারা দূরে আছেন, যারা আমাদের কাছে আসতে পারছেন না, অনলাইন প্রেডিকশন চাইছেন, তাদের বলবো ঘরে বসেই কিন্তু আপনারা প্রেডিকশন পেতে পারেন। অনলাইন চেম্বার খোলা থাকছে, পুজোর মধ্যেও খোলা থাকছে। তো যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতেই পারেন। চলে আসি মূল আলোচনায়। পুজোর মাসে মেষের এক্সেলেন্ট যে ক্ষেত্রটা থাকছে সেটা অর্থক্ষেত্র। দ্বিতীয় পতি সপ্তমে অবস্থান করছেন এবং সরাসরি রাশি তথা লগ্নে তার দৃষ্টি থাকছে। ফলত আর্থিক ক্ষেত্রে মেষের যে একটা ডামাডোল চলছিল, অক্টোবরে কিন্তু সেই ডামাডোল থাকছে না। এক্সেলেন্ট অবস্থান এবং আর্থিক ক্ষেত্রে এক্সেলেন্ট ফল পাবেন। এই সময় ব্যয় বাড়ে মানুষের, পুজোর নানা রকম কেনাকাটি থাকে, কিন্তু দেখবেন অর্থটা না জোগাড় হয়ে যাচ্ছে, অর্থটা এসে যাচ্ছে। কোথা থেকে আসছে, কিভাবে আসছে আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না। হাতে ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা কিন্তু থাকবে। চলে আসি ডিটেলস আলোচনায়। স্বাস্থ্যক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যাচ্ছে, যদিও রাশি তথা লগ্নাধিপতি তিনি শত্রু বুধের ঘরে অবস্থান করছেন, তারপর ২০ তারিখের পর নিচস্থ হয়ে কর্কটের ঘরে অবস্থান করবেন। ঘরটি চন্দ্রের এবং চন্দ্রের সঙ্গে মঙ্গলের সুসম্পর্ক, খুব একটা স্বাস্থ্যক্ষেত্র নিয়ে চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। যেটা আপনাদের বলে রাখার প্রয়োজন, ২০ তারিখের পর বিশেষত যাদের অশ্বিনী নক্ষত্র তারা একটু শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। এবং চোট আঘাত দুর্ঘটনা এই ক্ষেত্রটা নিয়ে একটু সাবধান থাকার প্রয়োজন আছে মেষের ক্ষেত্র, সেটা অবশ্যই ২০ তারিখের পর থেকে, তার আগে কিন্তু নয়। বাবা মায়ের স্বাস্থ্য মোটামুটি সুস্থতা আশা করা যাচ্ছে, খুব বেশি কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে না। মেষের অনেকেরই কিন্তু বাবা ইতিমধ্যে ভুগছেন, তারাও কিন্তু কিছুটা বেটারমেন্টের দিকে যাবেন আশা করা যাচ্ছে। অক্টোবরে দেবগুরু বৃহস্পতি ৯ তারিখে বক্রী হচ্ছেন, যিনি আপনাদের দ্বাদশ তথা ভাগ্যপতি। এবং আপনারা জানেন কোনো গ্রহ যখন বক্রী হয় তখন আগের ঘরেরও কিন্তু ফল প্রদান করেন। এখন আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষতে তিনি অবস্থান করছেন, সেকেন্ড হাউসের ফল দিচ্ছেন। এবং দ্বাদশপতি তো সেকেন্ড হাউসে থেকে দেখবেন আপনাদের এক্সেসিভ ব্যয় করিয়ে দিচ্ছিলেন, তো সেটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা নেই। কিন্তু ২০ তারিখের পর প্রথম দিকে ঠিকঠাক আছে, ২০ তারিখের পর মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। খুব মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই। সন্তানদের স্বাস্থ্য এক প্রকার থাকবে, যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের উদ্বেগের থাকার কোনো কারণ নেই। কিন্তু সন্তানদের মতিগতি, তাদের আচরণ, তাদের ব্যবহার, সেই দিকটা না একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। চলে আসি অর্থক্ষেত্র। অর্থ আসে কোথা থেকে? সেলফ প্রফেশন, ব্যবসা এবং চাকরি ক্ষেত্র। এই তিনটি ক্ষেত্রের মধ্যে সবচেয়ে ভালো যেটা যাবে সেটা কিন্তু ব্যবসা। যারা গার্মেন্টসের ব্যবসা করেন, যারা সাজানো গোছানো জিনিস নিয়ে ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা করেন, নার্সিংহোমের ব্যবসা করেন, এই সমস্ত ব্যবসাগুলো এক্সেলেন্ট যাবে। তবে অন্য ব্যবসা কি খারাপ যাবে? না। আপনাদের কিন্তু দেখবেন ক্লায়েন্ট ক্লায়েন্ট বলবো না, ক্রেতার ভিড় বাড়ছে, ক্রেতার আনাগোনা বাড়ছে, যেটা একদম চেপে গিয়েছিল এই প্রায় বিগত ১.৫-২ মাস, সেই জায়গাটা বাড়ছে, ব্যবসার গ্রোথ আসছে। কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, পঞ্চমপতি যখনই কেতুযুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদের সঙ্গে ব্যবহার, ডিলিংস, এইগুলোর দিকে একটু সতর্ক থাকবেন। এই ব্যবহারের দিক থেকে যেন কোনোভাবে খারাপ কিছু না হয়, সেটা একটু দেখবেন। এইবার চলে আসি চাকরি ক্ষেত্র। চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকছে
এবং আপনাদের কর্মদক্ষতা বা উৎকর্ষতা এটা বাড়বে। সেই কারণে সহকর্মী বা বস তাদের দিক থেকে কিন্তু একটু জেলাসি বা একটু শত্রুতার যোগ অতি অবশ্যই দেখা যাচ্ছে। কিন্তু শত্রুরা কি বিশেষ কিছু ক্ষতি করতে পারবে? না, শত্রুরা বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না, নিশ্চিত থাকুন আপনারা। যারা সেলফ প্রফেশনে আছেন, যারা ধরুন গান, আবৃত্তি বা কালচারাল লাইনে আছেন, সংস্কৃতি ক্ষেত্রে আছেন, তারা এই মাসটা এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। ডাক্তারবাবুরাও কম বেশি ভালো রেজাল্ট পাবেন, যারা উকিল তারা ভালো রেজাল্ট পাবেন। তো সেলফ প্রফেশন সেটা কিছুটা কিন্তু এই কালচারাল লাইনে যারা আছেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা বুদ্ধি দিয়ে কাজ করেন তারা ভালো রেজাল্ট পাবেন। এই সময় অন্যান্য যারা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে, বিশেষত মেষ লগ্নের ক্ষেত্রে বলবো, বুদ্ধি বিভ্রাট থেকে সতর্ক থাকার কিন্তু প্রয়োজন থাকছে। বুদ্ধি বিভ্রাট, এটা কিন্তু বারবার বলছি, দুটো জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন। সেটা হচ্ছে শত্রুতা এবং বুদ্ধি বিভ্রাট, এই দুটো জায়গা থেকে সতর্ক থাকবেন। চলে আসি সম্পর্ক ক্ষেত্র। দেখুন, যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য ক্ষেত্রের যে টুকটাক অশান্তিগুলো চলছিল, কারো কারো ক্ষেত্রে কিন্তু অশান্তির মাত্রাটা যথেষ্ট পরিমাণ বেড়েছিল এবং কোথাও দূরত্ব তৈরি হয়ে গেছিল। দূরত্ব কমবে, দাম্পত্যে শান্তি ফিরবে। হ্যাঁ, টুকটাক অশান্তি তো থাকেই, প্রত্যেকেরই থাকে, কিন্তু দাম্পত্যে কিন্তু আবার উষ্ণতা ফিরে আসবে, আবার নৈকট্য ফিরে আসবে, আবার শান্তি ফিরে আসবে। যারা প্রেম করছেন অনেকেরই কিন্তু প্রেমজ বিয়ের ঠিকঠাক হয়ে যাওয়া বা বিয়ে হয়ে যাওয়ার একটা যোগ দেখাচ্ছে। কিন্তু প্রেমের ক্ষেত্র, যারা প্রেম করছেন, সেই পঞ্চমপতি যখনই কেতু যুক্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ব্রেকআপ বা কোনো রকম উটকো অশান্তির আনাগোনা হতে পারে। শুধু সম্পর্ক, দাম্পত্য বা প্রেমে তো সীমাবদ্ধ নয়, সেটা আমাদের আত্মীয় পরিজন সমস্ত ক্ষেত্রেই তো সম্পর্ক ক্ষেত্রটা দেখতে হয়। দেখুন, মেষের কিন্তু এই যে পারিপার্শ্বিক ক্ষেত্রগুলো, একটু অনেকেই কিন্তু তাদের সঙ্গে দূরত্ব বা গণ্ডগোলের মধ্যে জড়িয়ে গিয়েছিলেন। সবাই যে জড়িয়ে গিয়েছিলেন ডেফিনেটলি নয়, অনেকেই জড়িয়ে গিয়েছিলেন। সেই যে অশান্তিগুলো মিটবে, একদমই মিটবে, এবং তাদের সঙ্গে সেই আগের মতো ব্যবহার আপনারা কিন্তু ফিরে পাবেন। আইন, আদালত, কোর্ট কাছারি খুব একটা বেগ দেবে না আশা করা যাচ্ছে। বাড়িওয়ালা, ভাড়াটে, আশা করছি খুব একটা অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কার্যত নেই। এটা কিন্তু আপনাদের থাকবে। ষষ্ঠে যখনই সূর্যদেব প্রবেশ করছেন, তখনই দেখবেন আপনাদের মধ্যে প্রতিযোগিতায় জয়লাভ করার একটা টেন্ডেন্সি হবে, বা সেই সুযোগ আপনারা কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। চলে আসি এডুকেশন ক্ষেত্র। মন বা মানসিকতাটা না ঠিকঠাক থাকছে না, কোথাও একটা বুদ্ধি বিভ্রম থাকছে। নিম্ন বিদ্যার ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে, কিন্তু উচ্চবিদ্যা এক্সেলেন্ট ফল পাবেন, এবং উচ্চবিদ্যার কারণে কোনো নতুন কর্মজগতে প্রবেশেরও কিন্তু সুযোগ আসার সম্ভাবনা থাকছে। এই সময় অনেক মেষ রাশি বা মেষ লগ্নের জাতক তারা কিন্তু বাড়িতে আসবেন। এবার বলবেন পুজোর সময় বাড়িতে আসবে, তো স্বাভাবিক কথা। হ্যাঁ, সেটা স্বাভাবিক কথা, কিন্তু যখনই দেখবেন রাশি বা লগ্নাধিপতি, বিশেষ করে দেখবেন এটা হবে মেষ লগ্নের ক্ষেত্রে, লগ্নাধিপতি 4th হাউসে চলে আসছে, তখন গৃহে প্রত্যাবর্তনের একটা ক্ষেত্র কিন্তু দেখাচ্ছে। এই সময় আপনাদের মায়ের সঙ্গে বন্ডিং এটা কিন্তু বাড়বে। মায়ের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করবেন। এই সময় মানে অক্টোবরে যদি কেউ স্থাবর সম্পত্তি এইগুলো কিনতে চান, ভূমি জমি কিনতে চান, তো কেনা যেতে পারে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এই 4th হাউসে কিন্তু রাহুর দৃষ্টিও থাকছে, ফলে কারোর কথায় ভুলে কিন্তু কিছু করবেন না। যখনই কিছু করবেন একেবারেই দেখে শুনে, কাগজপত্র দেখে, লয়ারের সঙ্গে কথা বলে তবে কিন্তু এগোবেন। এটা একটু মাথায় রাখার প্রয়োজন
আছে। যারা বেড়াতে যেতে চাইছেন, এই সময়তে অনেকেই বেড়াতে যেতে চান। সেক্ষেত্রে খুব একটা কিন্তু খারাপ কিছু নেই। বেড়াতে যেতেই পারেন, আনন্দ করতেই পারেন। এই সময় আপনাদের মধ্যে কিন্তু একটা বিলাসিতা বাড়বে। একটু ভালো খাওয়া, ভালো পড়া, অবশ্য পুজোর সময় অনেকেরই বাড়ে, সেটা নিয়ে কোনো কথা নয়। তবে এইটা কিন্তু বাড়বে এবং শৌখিনতা বাড়বে। অর একটু টিপটাপ থাকবো, ভালো-মন্দ খাবো, একটু বেড়াতে যাবো, একটু গান শুনবো। এই যে একটা রিল্যাক্স করার মেন্টালিটি না? এটা কিন্তু মেষের অক্টোবরে বাড়তে চলেছে। যেটা অলরেডি দেখবেন আপনারা ফিল করবেন সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকেই কিন্তু বাড়ছে। যারা বিদেশে থাকেন, যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে চাইছেন, যেহেতু আপনাদের দ্বাদশপতি বকরি, একাদশপতি বকরি, ফলে খুব একটা শুভ ফল আশা করা যাচ্ছে না। যারা বিদেশে থাকেন চলে যাবে। মোটামুটি খুব একটা অসুবিধা হওয়ার কথা নেই। কিন্তু বিদেশে যাওয়ার কথা যারা ভাবছেন, বলব সময়টা কিন্তু সেই অর্থে খুব একটা অনুকূলে নয়। তো মোটামুটিভাবে সব দিকই তো মনে হচ্ছে কভার হয়ে গেল। কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর কোন দিকে হাইলাইট করলে ভালো হয় সেগুলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।